আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রাতে লাইভে আপনাদের জন্য রয়েছে আমি জেএস কারে। এই শোরুমটিতে আজকে আমি অনেক কালেকশন পেয়েছি। যারা একটু লোনেও নিতে যাচ্ছেন গাড়ি, তাদের জন্য আজকে রয়েছে এই সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমটিতে। আর যেহেতু এই শোরুমটা হচ্ছে বনানীতে, আমাদের সাথে রাসেল ভাই আছেন এই শোরুমে। রাসেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিস্টার্ব করতে চলে আসছি ভাই, কারণ সমস্যা নাই, এই সময় অনেক মানুষ ফ্রি থাকে রাতে। জি আপনারা জানেন। রাসেল ভাই, আপনার কাছে লোনের গাড়ি তো আছে? জি, লোনের গাড়ি আছে এই মুহূর্তে 3টা, মানে লোন করে নিতে পারবেন? হ্যাঁ, লোন করে নিতে পারবেন। আমরা মোট কটা গাড়ি পাচ্ছি আজকে লাইভে? 10টা গাড়ি পাচ্ছি। 10টা গাড়ি পাচ্ছি। তো চলেন, আর তার আগে আপনার শোরুমকে অ্যাড্রেস বলে দিবেন। বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 রোড, হাউস নাম্বার 9, জেএস কার। স্ক্রিনে দেওয়া নম্বরে তো হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ ইমো দুইটা রয়েছে। ওকে, চলুন আমরা এই গাড়ি দিয়ে শুরু করি তাহলে। আজকে লাইভের প্রথম গাড়ি দেখা, এটা এক্সিও। মডেলটা কত? এটা হলো 2017 মডেল, রেজিস্ট্রেশন 2022 এর রেজিস্ট্রেশন। 17 মডেল 22 রেজিস্ট্রেশন। হাইব্রিড নাকি নন হাইব্রিড? এটা হলো নন হাইব্রিড, তেলের গাড়ি। সিএনজি কনভার্ট করা? না, সিএনজি কনভার্ট করা না। আচ্ছা, এটা কন্ডিশনটা কেমন পেয়েছেন? গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ, কোনো খোলা কাটা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা, সামনে পিছনে হেডলাইট, ব্যাকলাইট, এমনকি গ্লাস দুটাই অরিজিনাল রয়েছে। আচ্ছা, সিট কভার কি আপনি খুলে ফেলেছেন? সিট কভার আমরা এভাবে পেয়েছি আর কি। আচ্ছা, মানে অরিজিনাল সিটটা পেয়েছি। অরিজিনাল সিটটা আমরা দেখতে পাচ্ছি। জি। আচ্ছা রাসেল ভাই, ধরেন আপনাদের শোরুমের কোনো গাড়ি কোনো ক্রেতার যদি পছন্দ হয়, ওনারা যদি অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেকআপ করতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের তো কোনো সমস্যা নেই? না, আমাদের কোনো সমস্যা নেই, মানে যে কোনো জায়গাতে চেকআপ করে, যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবে। আচ্ছা, এটা মডেল যিনি কত বললেন? এটা হলো 2017 মডেল, 22 এর রেজিস্ট্রেশন। এটা কি লোন করা সম্ভব? হ্যাঁ, লোন করা সম্ভব। এটা লোন হবে, এটা 70% পর্যন্ত লোন করা যাবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে যিনি নিবে তার প্রোফাইল ভালো হইতো, তার প্রোফাইল ভালো লাগবে। আচ্ছা, এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমরা 21,50,000 টাকা। 21,50,000 টাকা। দামাদামি করার তো সুযোগ তো রয়েছে? জি, দামাদামি করার সুযোগ রয়েছে। পেপারস তো আপ টু ডেট রয়েছে? পেপারস 1 বছর 2 বছর আপ টু ডেট রয়েছে। ওকে, আমরা পরে এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এক্সিও। এটা মডেলটা কত ভাইয়া? এটা হলো 2018 মডেল, 18 মডেল 22 এর রেজিস্ট্রেশন। 18 মডেল 22 এর রেজিস্ট্রেশন। এর কন্ডিশনটা কেমন পেয়েছেন? এই গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ, কোনো খোলা কাটা নাই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, সামনে পিছনে হেডলাইট সব অরিজিনাল। নন হাইব্রিড, এটা কিন্তু সিএনজি করা। এইটা সিএনজি কনভার্ট করা রয়েছে? জি। আচ্ছা, এইটা লোন করলে কত পার্সেন্ট হবে? এটাও 70% পর্যন্ত লোন করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি কি স্টার্ট সিট কভারটাতে লাগানো রয়েছে। জি। এটা কি সিএনজি কনভার্ট করা বললেন? এটা সিএনজি কনভার্ট করা। আচ্ছা, এখন আমাকে বলেন এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এক্সিটার? এটার প্রাইস চাচ্ছি আমরা 23,50,000 টাকা। 23,50,000। মানে এইটাও তো দামাদামি করার সুযোগ, দামাদামি করার সুযোগ রয়েছে। আচ্ছা, আমরা যদি পেছন সাইডে যদি যাই, এখানে একটা প্রিমিয়ার গাড়ি দেখতে পাচ্ছি। এই প্রিমিয়ার মডেলটা কত বলেন তো? এটা হলো 14 মডেল, 16 তে রেজিস্ট্রেশন। 14 মডেল 16 তে রেজিস্ট্রেশন। সিএনজি কনভার্ট করা আছে এটা? না, অরিজিনাল তেলে রয়েছে। এটা অরিজিনাল তেল আছে, রেড ওয়াইন কালার আমরা দেখতে পাচ্ছি। রেড ওয়াইন কালার। এটার কন্ডিশন কেমন পেয়েছেন? এটা সামনে পিছনে হেডলাইট, ব্যাকলাইট, সামনে পিছনে গ্লাস, পিছনে গ্লাস সব অরিজিনাল রয়েছে। আচ্ছা, এবং এটা বেজ ইন্টেরিয়র, পুশ স্টার, সিট পাওয়ার, গাড়িটা একদম সুপার ফ্রেশ রয়েছে। এটা তেলে ব্যবহার করা? তেলেও ব্যবহার করা। আচ্ছা, এটি স্মার্ট কার্ড তো পেয়েছেন? স্মার্ট কার্ড পেয়েছি, ফার্স্ট পার্টি মালিক। আচ্ছা, আমরা যদি একটু পিছনের সিটটা যদি একটু দেখিয়ে দিই, অরিজিনাল সিটটা দেখতে। আর সবচেয়ে বড় হচ্ছে কি এটা গুটি ফেব্রিক। গুটি ফেব্রিকের প্রিমিয়াম গাড়িগুলো খুবই বেশি চাহিদা থাকে। জি জি। আচ্ছা রাসেল ভাই, এবার আমাকে বলেন তো, এই প্রিমিয়ামটা হচ্ছে 14 মডেল আর 16 তে রেজিস্ট্রেশন। 16 তে রেজিস্ট্রেশন। এর প্রাইসটা আপনারা কেমন? 26,50,000 টাকা। এটা ফিক্স না, দামাদামি করার সুযোগ রয়েছে। পেপারস আপ টু ডেট রয়েছে? পেপারস আপ টু ডেট রয়েছে। আচ্ছা, আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি একটা এলিয়ন রয়েছে। জি, এলিয়ন গাড়ি রয়েছে। এই এলিয়নটার মডেলটা কত? এটার এলিয়নের মডেল হলো 2014, 19 এর রেজিস্ট্রেশন। 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে সিলভার কালার আমরা দেখতে পাচ্ছি। সিলভার কালার। এটার কন্ডিশন কি অবস্থা? এটার কন্ডিশন সামনে হেডলাইট, পিছনে ব্যাকলাইট, সামনে গ্লাস, পিছনে গ্লাস সব অরিজিনাল রয়েছে। ভিতরে বিস্কিট কালার, গুডি ফেব্রিক। হ্যাঁ, এবং পুশ স্টার দেখতে পাচ্ছি। পুশ স্টার, এই আইডিয়াল স্টপ এবং সিট পাওয়ার দুইটাই রয়েছে। আচ্ছা, আইডিয়াল স্টপ এবং সিট পাওয়ার দুইটাই রয়েছে। এটা কি সিএনজি কনভার্ট করা? না, এটাও অরিজিনাল তেলে রয়েছে। আচ্ছা, এইটাও তেলে ব্যবহৃত? জি। ওকে, এটার পেপারস আপ টু ডেট পেয়েছেন? এটার পেপারস আপ টু ডেট পেয়েছি। আচ্ছা, আমাকে এবার বলুন তো এটার প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমি 26,20,000 টাকা। 26,20,000। এটা ফিক্স না, দামাদামি করার সুযোগ রয়েছে। ওকে, আমরা পেছনে নোয়া দেখতে পাচ্ছি। জি। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করতে পারেন যে আপনি কে কোথা থেকে দেখছেন, কোন গাড়ি আপনার পছন্দ হয়েছে, বা আপনি কোন গাড়ি কি দাম দিতে যাচ্ছেন একটু কমেন্ট করে জানান। আমরা নোয়া গাড়ি দেখাই আপনাদেরকে। নোয়া, এটা কি? এটা হলো 13 মডেল, 16 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 8 সিটের নোয়া গাড়ি। 8 সিটের নোয়া গাড়ি। সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? এটা এলপিজি কনভার্ট করা আছে। এলপিজি কনভার্ট করা আছে। এটা সিএনজি, সরি সিএনজি কনভার্ট করা। সিএনজি কনভার্ট করা। এটা কি টু ডোর পাওয়ার? টু ডোর পাওয়ার। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা বলেন? গাড়ির কন্ডিশন হেডলাইট, ব্যাকলাইট, সামনে গ্লাস, পিছনে গ্লাস সব অরিজিনাল রয়েছে। কোনো খোলা কাটা নাই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই।
গাড়ি যা আছে মোটামুটি 2-4 বছরে কোনো হাত দিতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে এলপিজি কনভার্ট করা রয়েছে। জি রাসেল ভাই, আমাকে এবার একটু বলেন তো, এইটার হচ্ছে আপনি বললেন পেপারস আপলোড কেমন রয়েছে? এটা 1 বছর 2 বছর রয়েছে। 1 বছর 2 বছর। আমি এভরিওয়ান আজকে লাইভে আমি একটু শর্ট করে দেখাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে। আপনারা চাই যে আপনারা যদি আরও ডিটেল জানতে চান, এই নোহা গাড়ির আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই সামনে ভিডিও পেয়ে যাবেন। কিন্তু তার আগে যদি আপনি আরও ডিটেলস জানতে চান, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তো রয়েছে, হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, এই হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। ভাইয়া, এইটা মডেল বললেন হচ্ছে 14 মডেল না? 13 মডেল, 13 মডেল, 16তে রেজিস্ট্রেশন। এর প্রাইস কত যাচ্ছেন বলেন তো? এটার প্রাইস চাচ্ছি আমরা 25,70,000। 25,70,000 দামাদামির সুযোগ তো অবশ্যই রয়েছে, আপনি বলেছিলেন। হোন্ডা ভেজেল দেখতে পাচ্ছি, এটা জি হোন্ডা ভেজেল, নন হাইব্রিড? এটা কিন্তু নন হাইব্রিড, মানে এটা তেলের গাড়ি। এটা তেলের গাড়ি। এটা মডেলটা কত বলেন তো? এটা হলো 2014 মডেল, 17তে রেজিস্ট্রেশন। 14 মডেল, 17তে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছি। ব্ল্যাক কালারে হোন্ডা ভেজেলের তেলের গাড়িগুলো চাহিদাটা অনেক বেশি। জি, কারণ এইগুলো হচ্ছে আপনার রিসেল ভ্যালুও ভালো। রিসেল ভ্যালুও ভালো। আচ্ছা, এটা কি কোন প্যাকেজের গাড়ি? এটা জেড প্যাকেজের গাড়ি। জেড প্যাকেজের গাড়ি আমরা ভিতরে দেখতে পাচ্ছি, জেড লেদার প্যাকেজ। জি, আমাকে এবার একটু বলেন তো, এটার পেপারস আপলোড আপনারা কেমন পেয়েছেন? এটার পেপারস আপ টু ডেট পেয়েছি 1 বছর 2 বছর। 1 বছর 2 বছর। এগুলো গাড়ি তো আর লোন হবে না, না, এগুলো ক্যাশ টাকা দিয়ে নিতে হবে। ক্যাশ টাকা দিয়ে নিতে হবে। এর প্রাইসটা কেমন চাচ্ছেন আপনারা বলেন? 20,20,000 টাকা। 20,20,000 টাকা। এটা তো দামাদামি সুযোগ রয়েছে। আমরা দামাদামি করার সুযোগ রয়েছে। জি, আসলে ভাই RAV4 দেখতে পাচ্ছি একটা পিছনে রয়েছে। এই টয়োটা RAV4 রাস্তার রাজা। রাস্তার রাজা। এই RAV4 এর মডেলটা কত বলেন তো? এটা হলো 3 এর মডেল, 4 এর রেজিস্ট্রেশন। 3 এর মডেল, 4 এর রেজিস্ট্রেশন। সিএনজি কনভার্ট করা না তেল? না, অরিজিনাল তেলে রয়েছে। এটা অরিজিনাল তেলে এখন? অরিজিনাল তেলে এখন পর্যন্ত। আচ্ছা, RAV4 এর খুব বেশি চাহিদা ছিল, এখনো রয়েছে, কারণ এই ছোট জিপটা হচ্ছে আপনার খুবই শক্তিশালী একটা গাড়ি। এবং এই গাড়িগুলো হচ্ছে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। পার্টস অ্যাভেলেবেল, কারণ এটা হচ্ছে টয়োটার, বাংলাদেশে টয়োটার পার্টস অ্যাভেলেবেল আমরা সবাই জানি। জি। সো আমাকে এবার একটু বলেন তো, এইটার পেপারস আপলোড আপনারা কেমন পেয়েছেন? 1 বছর 2 বছর রয়েছে। এটাও 1 বছর 2 বছর রয়েছে। এর প্রাইস কেমন চাচ্ছেন? এটা প্রাইস চাচ্ছি আমি 10,90,000 টাকা। 10,90,000। এটা ফিক্স না, দামাদামি করার সুযোগ রয়েছে। আচ্ছা, এক্সেলটার কি অবস্থা বলেন তো? এটা হলো 2011 মডেল, 17তে রেজিস্ট্রেশন। 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন। জি। এটার কি অবস্থা? সিএনজি কনভার্ট করা আছে নাকি তেলে ব্যবহার করা? এটা হলো এলপিজি তে কনভার্ট করা রয়েছে। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে লাইভে ফোন দিয়ে না, আমি আপনাদেরকে বলি লাইভটা শেষ হলে যদি কোনো গাড়ি পছন্দ হয় বা জানতে চান, আর রাসেল ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনারা লাইভ শেষে ফোন দেন, লাইভের মধ্যে আর এক ভাই ফোন দিচ্ছে। আচ্ছা, এক্সেলটা এটার 5 সিটার না 7 সিটার বলেন তো? এটা হলো 5 সিটার। 5 সিটার নিশান এক্সেল 5 সিটার। এটা তেলে ব্যবহার করা? তেলে ব্যবহার করা। আচ্ছা, এটা কিন্তু এই যে 360 ক্যামেরা, এমনকি সানরুফ রয়েছে। সানরুফ রয়েছে। নিশান এক্সেলের সানরুফটা অনেক বেশি পছন্দ অনেক মানুষ। জি জি জি। সানরুফের জন্য দেখা যাচ্ছে অনেক বাচ্চারা আছে যারা বাবাকে বলে, বাবা তুমি যদি জিপ কিনো তাহলে একটা সানরুফ কিনো। ওনারা যখন দেশের বাড়ি যায়, বাচ্চাগুলা গাড়ির উপরে বের হয়ে থাকে। আমি অনেক জায়গায় দেখেছি, পদ্মা সেতু তো মানুষ মাথা বের করে পদ্মা সেতুতে উঠে এরকম সিনও দেখা গিয়েছে। জি জি জি। আচ্ছা, নিশান এক্সটেল এর মডেলটা জানি কত বললেন আপনি? এটা 2011 মডেল, 17তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এইটার পেপারস আপলোড রয়েছে। প্রাইস কত যাচ্ছেন আপনারা এটা? এটার প্রাইস আছে আমি 20,90,000 টাকা। 20,90,000। দামাদামি কত সুযোগ রয়েছে? দামাদামি করার সুযোগ রয়েছে। এখানে এক ভাই লিখেছেন যে আপনারা যে সেকেন্ড হ্যান্ড গাড়ি লোন দিচ্ছেন, এই লোনের জন্য ওনার কি কি ডকুমেন্ট লাগতে পারে একটু জিজ্ঞেস করেছেন। এটা দেখা গেছে যে এটা লাগবে হলো ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তার প্রোফাইল ভালো লাগবে, এনআইডি লাগবে, তারপর ব্যাংকের ট্রানজাকশন যেটা স্টেটমেন্ট বলে আর কি, যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ট্রানজাকশন। সো যদি আপনার ট্রানজাকশন যদি ব্যাংকে না থাকে, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি দেশে থাকেন, আপনার বিজনেস রয়েছে, সেই ক্ষেত্রে আপনার বিজনেসে দেখি আপনার লোন হবে, তাই তো? আচ্ছা, তো চলো আমরা পরের গাড়িটা দেখাই। জি, এই পাশে একটা হোন্ডা গ্রেস দেখতে পাচ্ছি। ভাই, হোন্ডা গ্রেস, এই হোন্ডা গ্রেসের মডেলটা কত বলুন? এটা হলো 2017 মডেল, হ্যাঁ, 19 এর রেজিস্ট্রেশন। 17 মডেল, 1903 রেজিস্ট্রেশন। জি, এটা কি হোন্ডা গ্রেস হাইব্রিড ইউনিট? জি, হাইব্রিড। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা? এটার কন্ডিশন সুপার ফ্রেশ, কোনো খোলা কাটা নেই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এটা হচ্ছে পাল কালার দেখতে, পাল কালার। আচ্ছা, এইটার পেপারস আপলোড আপনারা কেমন পেয়েছেন? এটার পেপারস আপডেটেড রয়েছে 1 বছর 2 বছর রয়েছে। 1 বছর 2 বছর রয়েছে পেপারস আপলোডেড। সো আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখেন এভরিওয়ান যারা হোন্ডা গ্রেস দেখছেন, আশা করি আজকে লাইভটা একটু শর্ট করেই দেখাচ্ছি। যদি কোনো গাড়ি পছন্দ হয়, স্ক্রিনে তার যে ফোন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন। রাসেল ভাইয়ের ফোন নাম্বার এটা। সো রাসেল ভাই, হোন্ডা গ্রেসের মডেলটা বললেন আপনি হচ্ছে
17 মডেল 19 এর 19 রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। এর প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমরা 19,30,000 টাকা। 19,30,000 টাকা। জি। আচ্ছা, এরপর আমি এখানে একটা দেখতে পাচ্ছি জি। এটা হলো 2019 মডেল প্রিমিও। এটা মডেল হচ্ছে 19। এটা রেজিস্ট্রেশন কত সালে বলেন তো প্রিমিও? এটা হলো 22 এর রেজিস্ট্রেশন। এটা 19 এর মডেল, 22 এর হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট? না, অরিজিনাল তেলে রয়েছে এটা। আচ্ছা, এটা তো সাদা কালার না পাল কালার? এটা পাল কালার। এটা পাল কালার। জি। এটা কি এফইএক্স প্যাকেজ? এফইএক্স প্যাকেজ। এফইএক্স প্যাকেজ। আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখেন এটা পুশ স্টার দেখতে পাচ্ছি, অরিজিনাল সিটটা রয়েছে। সিএনজি কনভার্ট করা আছে না তেলেই ব্যবহার করা? তেলে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এটা তেলেই ব্যবহার করা আছে। আমরা যদি একটু গাড়িটার পেছনের সিটটা যদি একটু দেখিয়ে দিই। সো এভরিওয়ান, যদি আপনার এই প্রিমিয়ামটা যদি আরও ডিটেল জানতে হয় বা আপনি যদি আরও ইনফরমেশন জানতে চাচ্ছেন, যদি গাড়ির প্রাইস নিয়ে কথা বলতে চাচ্ছেন, আমি বলবো আপনাকে স্ক্রিনে তো যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনি এই নাম্বারে আজকে যোগাযোগ করতে পারেন, অথবা পরবর্তী যেখান থেকে যে লাইভটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। রাসেল ভাই, আমাকে এবার একটু বলেন তো, এইটার মডেলটা হচ্ছে 19 এর বললেন? 19 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। এর প্রাইস কেমন চাচ্ছেন আপনারা? এটার প্রাইস চাচ্ছি আমি 36,50,000 টাকা। 36,50,000 টাকা দাম চাচ্ছেন। রাসেল ভাই, আমরা তো মোটামুটি আপনার পছন্দের সব গাড়িগুলো আমরা দেখিয়ে নিলাম। জি। এর মধ্যে আমাকে বলেন, ধরেন যে ভাইরা রয়েছে, প্রবাসী ভাইরা রয়েছে, যারা লোন করে নিতে চাচ্ছে গাড়িগুলো, সেক্ষেত্রে তো উনি ওনার নামে লোন করতে পারবেন, হ্যাঁ, বা ওনার ওয়াইফের নামে লোন, ওনার ওয়াইফের নামে লোন করতে পারবে। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন, আমি আপনাদেরকে বলবো যে স্ক্রিনে তো যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা যদি আপনি সরাসরি শোরুম ভিজিট করতে চান, চলে আসতে পারেন বনানী চেয়ারম্যান বাড়ি। আপনার স্ক্রিনে অ্যাড্রেস যদি না চিনেন, গুগল ম্যাপে যান, আপনার জেএস কার লিখে একটা সার্চ দেন, রাসেল ভাইদের ফুল ডিটেলস আপনারা গুগলে পেয়ে যাবেন। কি রাসেল ভাই, গুগলে তো পাওয়া যাবে আপনাদের? হ্যাঁ, সব পাওয়া যাবে আচ্ছা, ইনশাআল্লাহ। এইবার আমাকে রাসেল ভাই বলেন, আপনাদের এখান থেকে গাড়ি যারা কিনবে, ওনারা যদি চায় যে আপনার এখানে অ্যাডভান্স করে কি অ্যানালাইজিং সেন্টারে যেতে হবে, নাকি অ্যাডভান্স ছাড়াও যেতে পারবে? অ্যাডভান্স ছাড়াও যেতে পারবে, আবার অ্যাডভান্স করেও যেতে পারবে। এটা হলো কাস্টমারের মাইন্ডের উপর নির্ভর করে। কেন জিজ্ঞেস করলাম, অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার আমাদেরকে বলে যে ভাই, আমার যদি গাড়িটা পছন্দ হলো, আমি যদি অ্যাডভান্স করার পর যদি গাড়ি ডিস্টার্ব দেয়, উনি যদি আমাকে অ্যাডভান্স ফেরত না দেয়। না, অবশ্যই অ্যাডভান্স ব্যাক পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই জন্য আমি মেইনলি কথাটা জিজ্ঞেস করি, কারণ আপনি তো বলে দিচ্ছেন যে কাস্টমার উপরে ডিপেন্ড করে, কাস্টমার যেভাবে নিতে স্যাটিসফাই হয়। আচ্ছা, পেপারস ফেল তো আপনাদের কাছে কোনো গাড়ি নেই? না, পেপারস ফেল এই মুহূর্তে কোনো গাড়ি নেই। যদি পেপারস ফেলও থাকে, সেটা আপনারা আপলোড করে দেন? জি, আপ টু ডেট করে দেই। রাসেল ভাই, আপনার যাওয়ার আগে আরেকবার শোরুমে একটা অ্যাড্রেসটা বলে দেন। বনানী চেয়ারম্যান বাড়ি, 2/3 রোড, হাউস নাম্বার 9, জেএস কার। স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দুটি রয়েছে, এটাতে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, যে কোনো টাইমে ফোন দিলে পাবে ইনশাআল্লাহ। ওকে রাসেল ভাই, অসংখ্য ধন্যবাদ। রাতে খুব ডিস্টার্ব করলাম, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে, না শোরুমও খোলা রেখেছি। সো এভরিওয়ান, আপনারা বুঝতেই পারছেন রাত বাজে কয়টা। আমি আপনাদেরকে বলি, যদি এই শোরুমের কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করি। আপনার এই শোরুমের কোন গাড়িটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি দেশ কিংবা দেশের বাইরে থেকে দেখছেন এই লাইভটি, সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো লাইভে, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।